দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি বহুতল নির্মাণ সংস্থার অফিস ঘেরাও করে বিক্ষোভ আবাসিকদের। জল নেই, বিদ্যুৎ নেই, মাথায় বালতি আর চার্জার লাইট নিয়ে পথনাটিকার মাধ্যমে রাস্তায় আবাসিকরা লক্ষ লক্ষ টাকা দিয়ে বহুতল আবাসন কিনেছেন, কিন্তু সেই আবাসন কিনে এখন বিপদে পড়ে গেছেন। দুর্গাপুরের শোভাপুরের কাছে বেসরকারি হাসপাতালের চৌহদ্দির মধ্যে থাকা একটি বহুতল আবাসনের আবাসিকরা। অভিযোগ, লিফট খারাপ, অনেক সময় মাঝপথে আটকে পড়ে প্রাণ সংশয়ের মুখে পড়েন তারা। জল নেই, বিদ্যুৎ নেই, এমনকি বহুতল আবাসনের দেওয়ালে ফাটলের দাগ স্পষ্ট, কিন্তু কে শোনে কার কথা? বারবার বহুতল নির্মাণকারী সংস্থা মণি গ্রুপের কর্তাদের বলেও মেলেনি সুরাহা। প্রতিবাদে আজ অভিনব প্রতিবাদে নামলো আবাসিকরা। মাথায় জলের বালতি আর চার্জার লাইট নিয়ে রাস্তায় আবাসনের মহিলারা। রীতিমতো জল সমস্যার বিষয়টিকে নিয়ে পথনাটিকা করে আন্দোলনে সামিল হলেন আবাসিকরা। অভিযোগের থেকে মাটির বাড়িতে থাকলে ভালো হতো, কারণ লক্ষ লক্ষ টাকা দিয়ে বহুতল আবাসন কিনে তারা ফেঁসে গেছেন। এর থেকে বেরিয়ে আসার রাস্তাটাও আজ তারা খুঁজে পাচ্ছেন না। দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি ওই বহুতল আবাসনের অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় আন্দোলনকারীরা। ক্ষোভে ফেটে পড়েন সংস্থার ফেসিলিটি ম্যানেজার বিজয় দেকে ঘিরে ধরে। আবাসিকদের অভিযোগ, দেওয়ালে যেভাবে ফাটল ধরতে শুরু করেছে তাতে করে যে কোনো সময় প্রাসাদসম এই বহুতল যে কোনো সময় ভেঙে পড়ে যাবে। জীবন হাতে করে নিয়ে তারা বসবাস করছেন এই বহুতল আবাসনের অভিযোগ আবাসিকদের। প্রায় 780টি আবাসন রয়েছে এই এলাকায়। এখন বেশিরভাগ আবাসনের অবস্থায় বাসযোগ্য নয় বলে অভিযোগ। এই দুরবস্থার জন্য আবাসিকরাই দায়ী। সময় মতো বহুতল রক্ষণাবেক্ষণের জন্য টাকা দেয় না আবাসিকরা, আবার অনেকের টাকা এখনো বকেয়া রয়েছে। এই অবস্থায় বহুতল আবাসনের রক্ষণাবেক্ষণ কি করে হবে তা নিয়ে তারাও অসহায়, কারণ টাকা না থাকলে কি হবে। প্রতিক্রিয়া বহুতল সংস্থার এক আধিকারিকের। এখন দেখার বিষয় এই নরক যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পায় দুর্গাপুরের শোভাপুরের কাছে বহুতল আবাসনের আবাসিকরা। অভিজ্ঞতা এটাই, আমরা এখন পস্তাচ্ছি, ভাবছি যে এর থেকে ভালো তো আমরা মাটির বাড়ি করে নিতাম। এত লক্ষ লক্ষ টাকা দিয়ে যে আমরা এখানে ফ্ল্যাট কিনলাম, যে এত বড় ফ্ল্যাটে থাকবো, এত সুন্দর একটা সোসাইটি, এত সুন্দর এনভায়রনমেন্ট, সেই হিসেবে থাকবো, সবাই এখানে এডুকেটেড লোক থাকে কত ভালোভাবে। এখন দেখছি এত টাকা নিয়ে মানি গ্রুপ আমাদের সাথে চিটিং করছে। সমস্যা প্রচুর এখানে, যেটা বেসিক, আমি বলি বেসিক নিড, যেটা আমাদের লিফট, জল, ডিজি কানেকশন, লাইট তো নাই থাকতে পারে অনেক সময়, ঝড় হলো কিছু হলো। এখন তো মনে হয় ঝড় বৃষ্টি হলে আমাদের ভয় করে যে এই তো এখনই লিফট বন্ধ হয়ে যাবে, লাইট চলে যাবে, অন্ধকার, ডিজির কানেকশন ব্যাকআপ নেই, দেওয়ালে ক্র্যাক দেখুন, আমাদের ঘরে গিয়ে দেখুন একবার কিভাবে সিপেজ হচ্ছে, দেওয়ালে ক্র্যাক কিভাবে পড়েছে, লোকে মানসিকভাবে অশান্তিতে ভুগছে, মানসিক গ্রস্ত হয়ে গেছে যে আমাদের এই না ভেঙে পড়ে। এমন হয়েছে কিছু কিছু ঘরে দেখবেন পুরো ভেতরের লোহা ইয়েগুলো বেরিয়ে এসছে, রড গুলো বেরিয়ে এসছে। না না, ওরা বলেছে করবো না, আমরা পারবো না, আমরা করবো না, কোনো যাই আসে না ওদের, আমাদের কোনো কথাই শোনে না ওরা। আমার নাম শতাব্দী রয়। বলছিলাম আজকে 8 বছর ধরে যে ডিজিটাল রান করছে সেটা কিন্তু পুরো এখন কোনো মেনটেনেন্স হচ্ছে না। হ্যাঁ, 2000 ঘন্টা চলার পর যে প্রপার মেনটেনেন্স দরকার বা ওভারহোলিং দরকার সেটা কিন্তু হচ্ছে না। আর একটা জিনিস যেটা স্ট্যান্ড বাই ডিজি আর একটা আছে, যেটাকে রান করানোর জন্য 2 বছর ধরে তারা ট্রাই করছে, বাট সেটা এখনো কিন্তু রানিং কন্ডিশনে আসেনি। 2 বছর ধরে তারা ট্রাই করছে। সুতরাং আমাদের এখন ডিজি ব্যাকআপ প্রচন্ড ওয়ার্স্ট কন্ডিশনে পৌঁছে গেছে। হ্যাঁ, ডিজি যদি না ব্যাকআপ না দেয়, বেশিরভাগ দিন এখন আবার নতুন হয়েছে, ডিজি লোড নিতে পারছে না বলে আমাদের পুরো কমপ্লেক্স অন্ধকার করে দিচ্ছে, হ্যাঁ ওটা বলছি। তারপরে আমার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমরা হাই রাইজিং এতে বিলং করি, তা সেখানে আমাদের বেস্ট অ্যামিনিটিস এর মধ্যে কিন্তু লিফটটাও পড়ছে, কিন্তু লিফট প্রপার মেনটেনেন্স কিন্তু হচ্ছে না। যেটা শোনা গেছে যে এএমসি কোন গ্রুপের কাছে করা আছে, কিন্তু সেটা প্রচুর টাকা ডিউস থাকার জন্য তারা কিন্তু প্রপার মেনটেনেন্স করছে না। আমরা প্রবলেমে পড়ে গেছি। ম্যাক্সিমাম দিন হচ্ছে কি, আমরা কেউ না কেউ লিফটের মধ্যে স্টাক হয়ে থাকছে, সেখানে বাচ্চা বলুন, এজেড পার্সনরা যাদের কাছে মোবাইল ফোন থাকছে না। তাহলে এই রিসেন্ট কিছু ঘটনা ঘটলো যে তারা 15 থেকে 20 মিনিটের জন্য তারা লিফটের মধ্যে আটকা পড়ে গেছে, সাফোকেশন হচ্ছে। আর একটা জিনিস বলি, যদি প্রপার মেনটেনেন্স হতো তাহলে কি লিফটের নিয়ম কি যে ওখানে যে ব্যাটারি থাকে সেই ব্যাটারি সেটা নিয়ারেস্ট ফ্লোরে গিয়ে ওপেন হয়ে যায়, হ্যাঁ ওপেন হয়ে যায়, সেটা খুলে যায়, কিন্তু সেই প্রপার মেনটেনেন্সটা হচ্ছে না বলে। হ্যাঁ, আমার নাম হলো নন্দিতা কুন্ডু। হ্যাঁ, ফ্ল্যাট কিনেছি আর দেখুন, এই দেখুন কিরকম ক্র্যাক হয়েছে, এই দেখুন ক্র্যাক গুলো দেখুন,
ক্র্যাকগুলো দেখুন কিরকম ক্র্যাক হয়েছে, বাড়ির ভেতরে জল পড়ছে আর আমরা কিছু করতে পারছি না। যখন আমরা ফ্যাসিলিটি ফোন করছি তো ওরা উত্তরদায়ী নেই, ওরা ফোন তুলছেন না বা বলছেন কি না আপনারা কিনে নিয়েছেন এবার আপনারা বুঝুন। আর লিফটে যখন আমরা যাচ্ছি আমাদের বাচ্চা আটকে যাচ্ছে। এবার বাচ্চারা তো লিফটে খালি নতালা, তো মানে নতালা টিপতে জানে, খুব বেশি তো জানে না। খুব বেশি জানলে তো ওরা বড় হয়ে যেত, বাচ্চা থাকতো কি। আর জলের প্রবলেম তো বিরাট প্রবলেম, বাথরুমে গিয়ে আটকে যাচ্ছে। ভয়ে আমরা বাথরুম বাইরে মলে, জাংশন মলে গিয়ে বাথরুম করে আসছি যখন বাথরুম পাচ্ছে তো, বাড়ি ছেড়ে লোকের বাড়ি। আমি তো মায়ের বাড়িতে পাঠাতে হয় বাচ্চাদের, আমার দুটো ছোট ছোট বাচ্চা, একটা 3 বছর একটা 4 বছর, দুটোকে নিয়ে মায়ের বাড়ি যেতে হয় মাঝরাতে। মাটির বাড়ি এর থেকে খুব বেশি ভালো। পাড়া গাঁয়ে আমরা গিয়ে গিয়ে থাকি, আমাদের মেড সার্ভেন্টরা আছে না, ওরা বলে বৌদি চলো আমাদের ওইখানে বাড়ি আছে, সোমাপুর হলো এইদিকে চারিদিকে। আমার নাম শ্রীজি সুরেখা। আমাদেরকে মানি গ্রুপ পথে নামিয়ে দিয়েছে। আজকে আমাদের মানে সরকারি জমি খুব সস্তায় মানি গ্রুপ নিয়েছিল, নেওয়ার পরে ওরা এখানে যে ফ্ল্যাট বানিয়েছে প্রত্যেকটা ফ্ল্যাট 40 লাখ 50 লাখ টাকা দামে বিক্রি করেছে। তারপরে দেখা গেল পজিশন দিতে শুরু করেছিল 2016 থেকে, 1 বছরের মধ্যে দেখা গেল প্রত্যেকটা বিল্ডিংয়ে ক্র্যাক ডেভেলপ করে গেছে, প্রত্যেকটা বিল্ডিংয়ে ক্র্যাক ডেভেলপ করে গেছে। এবং যখন জোরে জল হয় তখন প্রত্যেকের ফ্ল্যাটে আপনারা গিয়ে দেখতে পাবেন অনেকের ফ্ল্যাটে জল ঢুকে যায় আর কি, আসবাবপত্র নষ্ট হচ্ছে। এছাড়াও প্রত্যেক মাসে পরিষেবা দেওয়ার নামে আমাদের প্রত্যেক ফ্ল্যাট ওনার্সের কাছে মোটা টাকা ওরা মোটামুটি ভালো রকম টাকা নেয়, হাজার হাজার টাকা নেয়, মানে মাসে তাদের কালেকশন 25-30 লাখ টাকার কাছাকাছি, কিন্তু পরিষেবা একদম নিকৃষ্ট মানের। এখানে জল থাকে না মাঝে মধ্যে, এখানে পাওয়ার ব্যাকআপ বলে কিছু নেই, এখানে লিফটের কন্ডিশন খুবই খারাপ। এবং কি আমাদের ব্যাপারে এই যে জল থাকে না, পাওয়ার থাকে না, এগুলো তো আমাদের বেসিক কমিউনিটি, সেগুলো আমাদের দরকার। লাখ লাখ টাকা দিয়ে যখন ফ্ল্যাট কিনেছে আমরা এগুলো পাই না একটাও। আজকে যে কারণে আমরা মনি গ্রুপকে বহুবার বলেছি, বহু মিটিংয়ে ওরা ইভেন এই ক্র্যাকগুলো করার জন্য, এই পরিষেবাগুলো ঠিকঠাক দেওয়ার জন্য মিটিংয়ে ওরা এগ্রি করেছে। আমাদের কাছে লিখিত মিনিটস আছে ওদের সই করা, কিন্তু তারপরেও আজ অব্দি কিচ্ছু করেনি। আজকে আপনি চিন্তা করুন জলের যে কন্ডিশন, হ্যাঁ জলের কন্ডিশন একটু বলুন আমাদের এখানে কি অবস্থা। এই জন্য আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা মনি গ্রুপকে অনেকবার অনেক অনুরোধ উপরোধ অনেক কিছু করেছিলাম, কিন্তু মনি গ্রুপ আমাদের কথায় কোনো কর্ণপাত করছে না, একটা কাজও করেনি এখানে। আমার নাম দেবাশিস অগস্তি। আমি এখন কোনো কমেন্টস করতে চাইছি না, বিকজ দেয়ার ইজ এ ফিনান্সিয়াল ক্রাইসিস, পেমেন্ট করছে না এখানকার ওনার্সরা। ঠিক আছে, আজকে মোর দেন 40 lakhs-এর ওপরে আমাদের ডিউজ আছে। তো একটা মেনটেনেন্সকে আমরা যখন রান করতে যাচ্ছি তখন উই নিড দি ফিনান্স। তো আমাদের এখানে ডিউ টু ফিনান্স ক্রাইসিসের জন্য আমরা এখানে কোনো রকম প্রপার যে মেনটেনেন্সের রিকোয়ারমেন্ট সেটা আমরা দিতে পারছি না। এবং অল দি ওনার্স আর অ্যাওয়্যার আজকের ডেটে, এরকম না যে ওনার্সরা জানে না। ঠিক আছে, দেয়ার ইজ এ কমিটি ইজ অলসো অ্যাওয়্যার দেয়ার ইজ এ হিউজ ফাইন্যান্স ক্রাইসিস ইজ গোয়িং অন। ঠিক আছে, এবং আমার নাম হচ্ছে বিজয় দে, আই এম দি ফ্যাসিলিটি ম্যানেজার। বিজয় দে, আই এম দি ফ্যাসিলিটি ম্যানেজার। দুর্গাপুর থেকে পরিতোষ শীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পশ্চিমবঙ্গ।